কোথায় তুমি শুনছো? একটু বের হও, তাড়াতাড়ি বের হও। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? সবাই বলছে দক্ষিণের জঙ্গলে নাকি ভালো ভালো গাছ আছে। আমার কুড়ালটা দাও, আমি গাছ কাটতে যাব। না না, ওখানে যাওয়া যাবে না। আমি শুনেছি সেখানে ডাইনি আছে। বাসায় কোনো খাবার নেই, কি করার? হয়তো ডাইনি বুড়ির কাছেই মরতে হবে, নয়তো খাবারের জন্য বনে যেতে হবে। সকাল সকাল এমন অলক্ষী কথা বলো না তো, আমার ভালো লাগে না। আর এই নাও তোমার কুড়াল। এখন ধীরে ধীরে রমেশ দক্ষিণের জঙ্গলের দিকে চলে গেল। ওমা, কি ব্যাপার? সকাল সকাল এত অন্ধকার লাগছে কেন এই জঙ্গলটা? কত সুন্দর সুন্দর দুইটা গাছ, এই গাছগুলোই আমাকে আজকে কাটতে হবে। কে ওখানে? কে গাছ কাটে? তোমাকে তো কখনো দেখিনি বাবা এই জঙ্গলে। আমি রমেশ বুড়িমা। আশপাশের জঙ্গলে কোনো গাছ অবশিষ্ট নেই, তাই এই জঙ্গলে এসেছি গাছ কাটতে। কিন্তু এই ভোর সন্ধ্যায় আপনাকে বুড়িমা, আপনাকে তো চিনতে পারছি না। এই জঙ্গলের পাশেই আমার কুঁড়ে ঘর আছে বাবা। শুনেছি এখানে নাকি ডাইনি বুড়ি আছে, তার ভয়ে আমি রাস্তায় ভুলে গেছি বাবা। কিছু মনে না করলে আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি বুড়িমা। তাহলে তো বেশ ভালোই হয় বাবা। তাহলে চলুন যাওয়া যাক বুড়িমা। অনেক পথ পাড়ি দিলাম, কিন্তু আপনার বাড়ি কোথায় বুড়িমা? আমি তো আপনার বাড়ি কোথাও দেখছি না। চিন্তা করো না বাবা, আর একটু আগেই আমার বাড়ি। কি ব্যাপার বুড়িমা, আপনি বললেন আপনার কুঁড়ে ঘর, কিন্তু এটা দেখছি একটা ভয়ঙ্কর বড় একটা বাড়ি। ওগুলা কথা বাদ দাও বাবা, চলো বাসায় যাওয়া যাক। আমার অনেক ভয় করছে বুড়িমা, বাসাটা কেমন যেন পরিত্যক্ত বাসার মতো দেখাচ্ছে। তুই ডাইনি বুড়ির কবলে পড়েছিস। আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন ডাইনি বুড়ি, আমাকে মাফ করুন। অনেক দিন ধরে মানুষের মাংস খাই না, হা হা হা, তোকে আজকে আমি খাবো। তুই এখানে থাক, আমার এখন পেট ভরা আছে, তোকে আমি সকালে খাবো। থাক, আমি এখন বিশ্রাম নিব। হা হা হা। এই রমেশ, ঘুমিয়ে গেলি নাকি? ও, আমি তোকে বাঁচাতে এসেছি। কে কে কথা বলছে? দত্ত, দত্ত বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো চিন্তা করিস না, আমি যা বলি তাই শোন। এই ছোরাটা নিবি, এই ছোরাটা দিয়ে যখনই ডাইনি বুড়িকে আঘাত করবি, তখনই ডাইনি বুড়ি মারা যাবে। যাই, খুব সাবধানের সাথে বুড়িকে আঘাত করতে হবে, আমাকে ব্যর্থ হলে হবে না। ও ইয়া! এই রমেশ, তুই আমাকে কি করলি? আমার গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোর মতো ডাইনি বুড়ির উচিত শিক্ষা হয়েছে। এখন আমি পুরো এলাকাকে জানিয়ে দেব যে আর কোনো ডাইনি নেই।